ক্লাস 9 এর ফাইনাল পরীক্ষা 2024 এর তোমাদের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024 সালের ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র কেমন এসেছে প্রশ্নগুলি একটু তোমাদের সাথে আলোচনা করে নেব এবং দেখে নেব প্রতিটা প্রশ্ন। প্রথমেই তোমাদের শুরুতেই থাকছে 20টি এমসিকিউ, প্রতিটা 1 নম্বর করে, মোট 20 নম্বর। তো কি কি প্রশ্ন রয়েছে একটু দেখে নিই। অপশনগুলো বা উত্তরগুলো আমি এই ভিডিওতে বলছি না, শুধুমাত্র প্রশ্নটা নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন বিভাগ ক তে রয়েছে দ্য পার্সিয়ান্স লেটার্স গ্রন্থের রচয়িতা কে? 2 নম্বর প্রশ্ন অর্থরূপ নেকড়ে বলে ফরাসি জনগণের কাছে পরিচিত ছিলেন কে? 3 নম্বর প্রশ্ন ব্রান্সউইক ঘোষণাপত্র জারি করা হয় কত সালে? 4 নম্বর প্রশ্ন নেপোলিয়ন বোনাপার্টের জন্ম হয় কোথায়? 5 নম্বর প্রশ্ন নেপোলিয়ন কনফেডারেশন অব দ্য রাইন গঠন করা হয় কি উদ্দেশ্যে? 6 নম্বর প্রশ্ন ওয়াটারলু যুদ্ধে পরাজিত হন কে? এরপর হচ্ছে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লব সংগঠিত হয় কত সালে? 8 নম্বর প্রশ্ন কূটনীতির রাজকুমার কাকে বলা হয়? 9 নম্বর প্রশ্ন কার্বনারি কথার অর্থ কি? 10 নম্বর প্রশ্ন ইংল্যান্ডে শিল্প বিপ্লব প্রথম পরিলক্ষিত হয় মানে কোন শিল্পে? ঠিক আছে। 10 নম্বর এটা হচ্ছে তোমার 11 নম্বর প্রশ্ন উড়ন্ত মাকু আবিষ্কার করেন। ঠিক আছে, 4টে অপশন রয়েছে, অপশনগুলো বলছি না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো 12 নম্বর প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কত সালে? 13 নম্বর প্রশ্ন বলসেভিক্স কথার অর্থ কি? ঠিক আছে। এরপর হচ্ছে তোমাদের 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 14 দফা শর্ত ঘোষণা করেন কে? 15 নম্বর প্রশ্ন ইস্ক্রা কথার অর্থ কি? 16 নম্বর প্রশ্ন ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি গ্রহণ করেছিলেন কোন দেশ? 17 নম্বর প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে দেশ পোড়ামাটি নীতি গ্রহণ করেন তা হলো? 18 নম্বর প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী ছিলেন কে? 19 নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? 20 নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের শ্রমিক সংস্থাটি হলো? আচ্ছা, বিভাগ ক তে থাকছে তোমাদের অন্তত প্রতিটা বিভাগ থেকে, এক্ষেত্রে প্রতিটা বিভাগ থেকে তোমাদেরকে মোট 16টা, একটা করে মোট 16টা প্রশ্ন উত্তর করতে হবে। প্রতিটার জন্য থাকছে 1 নম্বর, মোট থাকছে 16 নম্বর। তো কি কি প্রশ্ন রয়েছে তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে তোমাদের যে কোনো পূর্ণবাক্যে উত্তর লিখতে হবে। তোমরা এখান থেকে চাইলে একটাও লিখতে পারো। উপবিভাগ বি, এখান থেকে সত্য বা মিথ্যা লিখতে হবে। সি থেকে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। ডি থেকে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে হবে। ই থেকে তোমাদের বিবৃতি দেওয়া থাকবে, সেটা সঠিক ব্যাখ্যা কোনটা হবে সেটা করতে হবে। এফ থেকে থাকছে তোমাদের মানচিত্র তোমরা এখান থেকে করতে পারো। 3টে এখানে দেওয়া হয়েছে, পোল্যান্ড, তুরস্ক এবং লন্ডন। বিভাগ গ তে রয়েছে তোমাদের 2 নম্বরের প্রশ্ন। এখানে 11টি প্রশ্ন তোমাদেরকে করতে হবে, অনেকগুলি প্রশ্ন দেওয়া হয়েছে, মোটামুটি 16টা প্রথম প্রশ্ন দেওয়া থাকে। তো যে কোনো 11টা তোমাদের করতে হবে। মোট থাকছে তোমাদের 22 নম্বর। প্রথম প্রশ্ন ল্যাতোর দা কেসে কি? 2 নম্বর প্রশ্ন গিলোটিন কি, এটি কে আবিষ্কার করেন? 3 নম্বর প্রশ্ন লিজিয়ান অফ অনার কি? 14 নম্বর প্রশ্ন টিল সিটের চুক্তি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 5 নম্বর প্রশ্ন মনোর নীতি কি? 6 নম্বর প্রশ্ন মুক্তিদাতা যার কাকে বলা হয় এবং কেন? 7 নম্বর প্রশ্ন ফ্যাক্টরি প্রথা বলতে কি বোঝো? 8 নম্বর প্রশ্ন সেরোজোভ হত্যাকাণ্ড কি? 9 নম্বর প্রশ্ন রাসপুটিন কে ছিলেন? 10 নম্বর প্রশ্ন জাতিসংঘের দুটি উদ্দেশ্য লেখো। 11 নম্বর প্রশ্ন তোষণ নীতি বলতে কি বোঝো? 12 নম্বর প্রশ্ন ঠান্ডা লড়াই কি? 13 নম্বর প্রশ্ন হু কি? 14 নম্বর প্রশ্ন জাতিসংঘ কেন ব্যর্থ হয়েছিল? আচ্ছা, 14টা দেওয়া হয়েছে, যাই হোক। তো এবার হচ্ছে তোমাদের বিভাগ ঘ। বিভাগ ঘ থাকছে তোমাদের 4 নম্বরের প্রশ্ন, তোমাদের 6টি করতে হয়, মোট থাকে 24 নম্বর। তো এক্ষেত্রে তোমাদের প্রতিটা বিভাগ থেকে একটা করে কিন্তু করতেই হবে। প্রথম প্রশ্ন যেটি আছে ফ্রান্সের সন্ত্রাস শাসনের কারণ কি? প্রথম প্রশ্ন। 2 নম্বর হচ্ছে টিকা লেখো সাকুলাত, এটা ঠিক আছে, সাকুলাত। উপবিভাগ থেকে 3 নম্বর প্রশ্ন, বি বি থেকে 3 নম্বর প্রশ্ন নেপোলিয়ন কেন স্পেন আক্রমণ করেন? মানে স্পেন আক্রমণ করার কারণগুলি লিখতে হবে। 4 নম্বর প্রশ্ন শত দিবসের রাজত্ব বলতে কি বোঝায়? নেপোলিয়নের এলবা দ্বীপ থেকে ফ্রান্সে ফিরে আসার পটভূমি কি ছিল? আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের বিভাগ সি। উপবিভাগ সি তে থাকছে 5 নম্বর প্রশ্ন, যেখানে বলা হয়েছে ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলি কি কি? 6 নম্বর প্রশ্ন টিকা লেখো ফ্রাঙ্কফুর্টের সন্ধি। ঠিক আছে। উপবিভাগ ডি, এখানে বলা হচ্ছে 7 নম্বর প্রশ্ন ইংল্যান্ডের প্রথম শিল্প বিপ্লব হওয়ার কারণ কি? 8 নম্বর প্রশ্ন নব সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? ওই সব সাম্রাজ্যবাদ উন্মেষের কারণগুলি লেখো। আচ্ছা, উপবিভাগ ই, যেখানে রয়েছে 9 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে ভার্সাই সন্ধি, টিকা লেখো। সাথে রয়েছে 10 নম্বর প্রশ্ন লেনিনের নতুন অর্থনৈতিক নীতি সংক্ষেপে আলোচনা করো। উপবিভাগ এফ থেকে রয়েছে 11 নম্বর প্রশ্ন রুশ জার্মান অনাক্রমণ চুক্তি, টিকা লিখতে হবে। 12 নম্বর প্রশ্ন রয়েছে পার্ল হারবারের ঘটনা। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের 4 নম্বর প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নটা দেখলে তোমরা নতুন নতুন প্রশ্নের সাথে পরিচিত হতে পারবে এবং সেগুলোর প্রিপারেশন নিতে পারবে।
বিভাগ ইয়, যেখানে তোমাদের রয়েছে একদম সবশেষ 3টি প্রশ্ন থাকে 8 নম্বরের, তার মধ্যে যে কোনো একটা করতে হয়। প্রথম প্রশ্ন খুব সহজ প্রশ্ন, নেপোলিয়নের পতনের কারণগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি সংক্ষেপে লেখো। তৃতীয় প্রশ্ন, রুশ বিপ্লবের রাজনৈতিক পটভূমি আলোচনা করো। ঠিক আছে, এই ছিল ইতিহাসের ক্লাস 9-এর থার্ড সামেটিভ এভালুয়েশন 2024 সালের প্রশ্নপত্র। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এই প্রশ্নপত্রে দেখে তোমাদের একটা ধারণা থাকবে কেমন ধরনের প্রশ্ন ইতিহাসে আসছে বা আসতে পারে। তো প্রত্যেককে জানাবো ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তোমরা যদি এরকম ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। ধন্যবাদ সকলকে।